গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানেতে, জোর হাওয়া হয়েছে। খালি এখানে না, সব জায়গাতেই হয়েছে, কারণ ঘূর্ণিঝড় এসেছে তো ওই জন্য সাবধানে থেকো আর বাড়ির মধ্যেই বেশি থেকো, যতটা নিজেকে আর কি সেভ রাখা যায়। আজকে সকাল থেকে দেখো ওয়েদার পরিষ্কার হয়ে আছে একদম, আর আকাশটা কি ভালো লাগছে দেখতে, একটু দেখো। বলো তুমি কি করছো? আমি চা করছি সকালবেলা। গুড মর্নিং সবাইকে, সকালে শুভেচ্ছা জানাই, ভালো থাকে, সুস্থ থাকে। আর মা এখানে আনাজ কাটছে, উঠছে। গুড মর্নিং। অনির্বাণের না কোমরে ফিক মতো লেগেছে, মানে ভালো মতো ফিকটা ওর লেগেছে। সারাক্ষণ শুয়ে থাকছে, পেপার নিচ্ছে। তো ফাইনালি আজকে ডক্টর দেখাতে যাবে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তো বিকেলের দিকে যাবে ডক্টর দেখাতে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, 4:45-র সময় উঠেছে, 4:45 বলছি, সরি, 4:45-টার সময় উঠেছিল, উঠে একটু খেলো, খেয়ে দেওয়া এখনো ঘুমোচ্ছে। আর ওরও এত সর্দি হয়ে গেছে, মানে প্রচুর সর্দি হয়ে গেছে। আর এই ওয়েদার যা চেঞ্জ হচ্ছে সেখানে তো প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে, মানে ওর নাকে পুরো ভর ভর করছে, এত পরিমাণে সর্দি জমে গেছে। তো কালকে ওকে নেবুলাইজার দেওয়া হয়েছে রাত্রিবেলা, মানে সে কিছুতেই নেবে না, এত কাঁদছে। আমরা সবাই ওকে থামানোর জন্য মানে কি চেষ্টাটাই না করছি। তো কালকে নেবুলাইজারটা নেওয়ার পরে একটু সর্দিতে হয়েছে, বাট কালকে মানে আগামীকাল ওর ডক্টর দেখানো আছে। এত সর্দি হয়ে গেছে যাতে ও তাড়াতাড়ি ঠিক হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কাঁদছে, মানে সোজা করে শুয়ে রাখলে কাঁদছে। তো ওই জন্য ডক্টর বলেছে ওকে একটু মাথাটা একটু উঁচু করে শোয়াতে, তো এইভাবে করে শোয়ানো হচ্ছে। তো উঠলে আবার একবার নেবুলাইজার দেওয়া হবে ওকে, খাবে, কারণ না খেতে পারলে জানো তো বাচ্চাদের সর্দি হয়ে গেলে খেতে কতটা কষ্ট হয়, কতটা। তো যাতে সর্দিটা কমা যায় নেবুলাইজারটা দিই। আর কালকে আবার ডক্টর দেখাতে যাবো ওকে। কোমরে ব্যথা কেমন আছে? আজকে ডক্টর দেখানো আছে ও। কি অবস্থা, মেয়ের শরীর খারাপ, ওদিকে তোমারও কোমরে ব্যথা। গুড মর্নিং। ওর এখন নেবুলাইজার চলছে, এই যে অনেক কষ্ট করে ওকে দেওয়া হচ্ছে, যে কিছুতেই ও নেবে না, ওকে ভুলিয়ে রাখা হচ্ছে। ওকে এখন নেবুলাইজার দেওয়া হচ্ছে, এই যে এইভাবেই করা হচ্ছে, কারণ ও মানে চুপ থাকলেও কিছুতেই শান্ত থাকবে না, মুখটা করছে দেখো খালি, কিছুতেই ও নেবে না, কিছুতেই না, এইভাবে ভুলিয়ে রাখা হচ্ছে ওকে। দুই বাবা বাজারে গেছিলো, কিনে গেছে বাজার থেকে, আজকে দুপুরবেলা মাটন হবে, তো মাটন আনতে গেছিলো। এখন তোমাদেরকে দেখাচ্ছি মায়েরা সবাই কি করছে। এখানে এখন করলা ভাজা চলছে, ডিম সেদ্ধ হচ্ছে, আর মাটনের জন্য এখানে মা আমার পেঁয়াজ কাটছে আর রসুন কাটছে, তাই তো। আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, তার সাথে মিষ্টি, এই যে রসগোল্লা। আজকের রাঁধুনি আজকের রাঁধুনি মাটনটা দিয়ে হেভি হবে খেতে, দারুণ হবে। কাজ ছোঁয়া পড়েছে, দেখতে হবে, তাই তো দারুণ হবে আজকে। হ্যাঁ, হাত চেটে পুটে খাবে সব, হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, তুই পেঁয়াজটা দাও না। জানো না তো কেন বলছো? আরে চিনিটা ইয়া হয়ে যাবে। জানো না তো কেন বলছো? জানো না রান্না করতে। দাদার কাছ থেকে রান্নাটা একটু শিখে নিও। এটা গরম হয় না বলছে।
ঠিক করেছেন কি মনে তো বলতে পারবো। হ্যাঁ ভিডিও করে রেখে দিচ্ছি তো, প্রমাণ আছে। আপনাকেও দেখাবো। হ্যাঁ 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 দেখাবো তো আমি ঠাকুমাকে বলবি। রান্না করেও খাইয়েছি। রান্না করে খাইয়েছি। রান্না কোনো কাজ হলো নাকি? কোনো ব্যাপারই না। হ্যাঁ আমার কাটতে পারতে একটু ঝামেলা আছে, বাকিটা ঠিক আছে। তা দিদি ভাই কাল থেকে তুমি কেটে কুটে দিও, দাদা রান্নাটা করবে। তুমি জোগাড় করে দেবে, দাদা রান্না করবে। পারবো কেন পারবো না, পারার কি আছে? রান্না কোনো কাজ হলো? আজকে আমাদের নতুন শেফের হাতে কেমন মাটন হয়েছে খেয়ে আমরা সবাই রিভিউ দেব, বুঝেছো? নতুন শেফ যৌথ পরিকল্পনায় হয়েছে, অর্ধেক দাদা করেছে, অর্ধেক দিদি ভাই। দাদাও মেয়েটাকে আবার নেবুলাইজার দেওয়া হচ্ছে, এখন ঘুমোচ্ছে বলে দেওয়ার সুবিধে হচ্ছে। তাও মাঝে মাঝে মাথাটা একবার এদিক আর ওদিক করছে, আবার চাপড়ে দেওয়ার পরে আবার ঘুমিয়ে যাচ্ছে। এই হচ্ছে এখন আমি আর দুই মা মিলে ওকে ওরা এখন ট্রিটমেন্ট করছি। যুদ্ধই চলছে বটে। বাইরের ওয়েদার দেখো খালি, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে দেখো। আমি আর অনির্বাণ গতকাল বেরিয়েছিলাম মেয়েটার অন্নপ্রাশনের জন্য একটা জিনিস কিনতে। দেরি আছে এখন অন্নপ্রাশন, তো ওটার আমি হালকা ভিডিও করে রেখেছি গতকালকাই, তো ওটা এখন একবার তোমরা গিয়ে দেখো। আমি আর অনির্বাণ এখন একটু বেরোচ্ছি মেয়েটার অন্নপ্রাশনের জন্য, ওর জন্য কিছু কিনতে। অন্নপ্রাশন দেরি আছে, তো এখন কিনে রাখছি আর কি। তো চলো বেরোনো যাক। এমপি যে জুয়েলার্সে এসেছি নিতে, এখানে তো ভিতরে তো ব্লগ করতে দেবে না, ওই জন্য ভাবছি বাইরে থেকে করে নিলাম। দেয়া হয়ে গেছে, পছন্দ জিনিস পেয়ে গেছে। এই যে ব্যাগটা আমার হাতে আছে, আর একটা গিফটও দিয়েছে। কি কিনেছে ওটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, ওর যখন অন্নপ্রাশন হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন বাড়ি যাই। তোমরা তো দেখে নিলে গতকালকের ভিডিওটা, এখন তোমাদেরকে গিফটটা দেখাবো না। খুব পছন্দ হয়েছে বাড়ির সবারই গিফটটা, পরেই দেখাবো। এখন আমরা লাঞ্চে বসবো, তোমাদেরকে চলো লাঞ্চের মেনুটা একটু দেখিয়ে দিই। আছে ভাত, করলা ভাজা, মটনের ঝোল, তার সাথে চাটনি। এটাকে আবার নেবুলাইজার দেওয়া হলো, এখন দুধ খাচ্ছে ও। আর সারা দুপুরটা ঘুমোয়নি, মানে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, তাও 5 ফোড়নের ঘুম উঠে গেছে। বলবো আর খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ খেয়ে গেছিল। এখন দুধ খাচ্ছে, আমার মা দুধ খাওয়াচ্ছে। মা এখানে কফি বানালো সবার জন্য। কি কফি আজকে? সবার জন্য কফি। এই যে টুবলুরটা দিতে যাচ্ছে, তো দিয়েছি না গো, তোমার ওইখানে রাখা আছে। এই যে কফি। আমরা এখানে রেডি হয়েছি কারণ আজকে আমরা বাইরে ডিনার করতে যাচ্ছি। মাও রেডি, আমিও রেডি, শাশুমা রেডি হচ্ছে, মা রেডি হচ্ছে, অনির্বাণ ডক্টর দেখাতে গেছে, আসছে, বাবাও রেডি হয়ে গেছে। মেয়েটা এখন বাকি আছে, আমাদের সব থেকে বড় সদস্য উনি এখনো বাকি আছে, একটু পরে রেডি করাবো ওকে। মাও রেডি এখানে, চলো এবার বেরোই। অনির্বাণেরাও এসে গেছে, চলো। আর এই যে বাবাও এখানে রেডি, এবার সদস্যকে রেডি। সেটাই, হ্যাঁ। আর যে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, আর ব্লগটা করি তারপর ছবি তুলছি তোদের। আমরা আর যেতে এসে গেছি ডিনার করতে, চলো ভিতরে যাই। আমরা সবাই বসে গেছি, এই যে এবার এখন কি অর্ডার করা হচ্ছে না হচ্ছে তা দেখা হচ্ছে। আর ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, পরিষ্কার আমি বাড়ি থেকে চাদর বালিশ সব নিয়ে আসা হয়েছে, ওই যে শুয়ে আছে ওখানেতে। প্রথম স্টার্টার এসেছে চিকেন মালাই কাবাব, তারপরে এখানে আছে চিকেন হরিয়ালি, এটা হচ্ছে ফিশ আচারি টিক্কা, আরও একটা আছে তোমাদেরকে দাঁড়াও বলছি, এই যেখানে রাখছে, এটা হচ্ছে চিকেন তন্দুরি।
আমরা এখানে মকটেলে নিয়েছি ব্লু লাগুন। মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, আরও নেওয়া হয়েছিল এগ চিকেন রাইস, আর গার্লিক চিকেনও ছিল তার সাথে। এই যে Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave. আর শেষে রিজর্টে আমরা আইসক্রিম খেয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। আজকাল এখান থেকে ভ্লগটা শেষ করে দিই। তাহলে চলো আজকে ভ্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা ভ্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।